হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হানিফ তবুসা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালিয়া ফুলের পাকন পিঠা রেসিপি। আজকের পাকন পিঠা তৈরি করেছি ছানার ডাল দিয়ে। তাই 1 কাপ পরিমাণ ছানার ডাল 1 লিটার পানিতে সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হয়ে গেলে মিক্সার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আবার চুলায় বসিয়ে নিব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। ডাল যতটুকু দিবেন চালের গুঁড়ি তার দ্বিগুণ পরিমাণে দিবেন। এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিব 20 মিনিটের মতন। ফিরে এলাম 20 মিনিট পর। এবার চুলা থেকে নামিয়ে একটি ডিম দিয়ে মাখিয়ে নিব। গরম থাকতে এই কাজটি করতে হবে। ডোটা খুব ভালো করে মথে নিব। আমার কাই মাখানো হয়ে গিয়েছে। এবার শিরা তৈরি করে নেব। আপনি আপনার পিঠার পরিমাণ অনুযায়ী শিরা তৈরি করে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড়ের শিরা তৈরি করব। সাথে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। 4 থেকে 5টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। গুড় আর চিনি ভালো করে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। আর একটু ঘন হওয়ার জন্য আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব। এবার শিরা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডালিয়া ফুলের ডিজাইনটা কিভাবে করে দেখিয়ে দিচ্ছি চলুন। এটা বলে বোঝানোর মতো কিছু নেই। আমি যেরকম করছি ঠিক সেভাবেই ডিজাইনটা করে নেবেন। শেষ অংশটা আমি যেরকম করে কাটছি সেরকম করে কাটা না গেলে খেজুরের কাঁটা দিয়ে কেটে নেবেন। হয়ে গেল আমার ডালিয়া ফুল। এবার কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম লো আছে পিঠাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে পিঠাগুলো ঠান্ডা হওয়ার আগে শিরায় দিয়ে দিব। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।